মিশিটা কখন গিয়েছে, এখনো আসার নামের নাম নেই। আর আমার বাপটাও তেমনি হয়েছে, বুড়ো ভাতার ধরে দিল আমাকে। মিশে না পারে বিছানা গরম করতে, আর না পারে ভালো মন্দ গেলাতে। আজ আসুক লিংসে, আমার নামও বেনু, আজ কেটে নেবো লিংসের নুনু। ও বৌদি, বৌদি গো, ও বৌদি দরজা খোলো। কে রে মুখ পড়া? চাই তো দেখে আসি কে যাচ্ছে। কে রে মুখ পড়া? আমি হ্যাঁ বল বৌদি। ও তুমি? হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও, খুলছি, দাঁড়াও। No, 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 no. দাঁড়াও, দাঁড়াও। বৌদি দাদা ভাই না না, তুমি ছাড়া আমার কি আছে বলো? বৌদি, তুমি শুধু আমার। No, 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 no. বৌদি অনেকদিন পর তোমাকে কাছে পেয়ে কি ভালো লাগছে গো, আর কি বলবো। তাই? হ্যাঁ গো বৌদি। রে দরজা খোল। বৌদি দাদা প্লিজ, কি হবে? দাঁড়াও, দেখছি কি করা যায়। এই দরজা খোল, দরজা খোল। ভূত 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 ভূত। ওরে বাবা, নিচে এত রাত অব্দি কোথায় থাকো? আমার কাছে ভূতের চুষে দিয়ে চলে গেল। ঘরে আসো, তোমার খবর নিচ্ছি। কি ব্যাপার, পেটটা গুড় গুড় করছে। আজ বোধহয় বেশি খাওয়া হয়েছে। যাই গিয়ে গিয়ে আসি। যাই, বাস তলা থেকে গিয়ে আসি। এই বাজার থেকে বাড়ি যেতে তো অনেক রাত হয়ে গেল। আবার রাস্তাঘাটটা ভালো না, কি যে হবে। আবার পাঁচ ধারের মধ্যে দিয়েও বাড়ি যেতে হবে। যাই তো, কপালে যাতে যাই। ইস, শালা ট্রেনটা কেটে গেল বোধ হয়। এবার কি হবে? এই পাঁচ ধারের মধ্যে আমি কি করবো এখন? এই অন্ধকার, টর্চ লাইটও নাই হাতে একটা। যাই তো, যা তো কপালে। এই বাবা রে, ওটা কি? এই বাবা রে, ওটা কি রে? ভূত নাকি রে? ওরে দাদু, কালকে গৌতমদের বাড়ি ভূত এসেছিল, তুমি দেখেছো? ওই জানিনি তো। কালকে গৌতমের বুকে ভূতের চুষে দিয়ে চলে গেছে। তো কিছুই জানিনি। তোমার পাঁচ ছেলে পিছিয়ে যাইতে কি? হ্যাঁ চলো। ও দাদু, আসো, আগুন পড়ে যাও। আমি তো তোদের কাছে আসছিলাম। ও, কালকে নাকি শুনলাম গৌতমদের বাড়িতে ভূত এসেছিল। তোরা কি এই ব্যাপারে কিছু জানিস? হ্যাঁ হ্যাঁ জানি তো। দাদু, কালকে রাত্রে সময় বাজার থেকে আসার সময় বাসতলাতে ভূত দেখেছে। হ্যাঁ দাদু, ভূতটা সাদা কাপড় পরা ছিল, আর হাতে হ্যারকেল ছিল। দাদু কালকে রাতেও তো গৌতমদের বাড়ি হেরিকেন ভূত এসেছিল। এই কি বললি তোরা? ভূতের হাতে হারকেন ছিল? আমি ছোটবেলায় শুনেছি, বাপ ঠাকুরদাদার মুখে হ্যাকেল ভূতের গল্প শুনেছি। সেই ভূত নাকি খুবই খারাপ। দাদু, তাহলে এবার কি হবে? দাঁড়া, আমাকে ভাত দিতে।
এখন তোরা সবাই বাড়ি যা, রাত্রিবেলাতে মন্দিরের সামনে সবাই আসবি, লাঠি আর লাইট নিয়ে রেডি থাকবি সবাই। Okay. দাদু তো এখনো আসলো না। ওই তো দাদু আসছে। বড্ড দেরি হয়ে গেল ভাই, তাড়াতাড়ি চ। শালা ঢ্যাম না বুড়ো, নিজে দেরি করে আবার এখন তারা দিচ্ছে। কিছু বললি? না না দাদু, কিছু বলিনি তো। ও চল চল চল, তাহলে দেরি হয়ে গেল। চল চল। চল চল। এই কদিন ধরি রাত হলেই হাগা চাপছে। মুখ পড়া মিংসি যদি মরার আগে একটা পায়খানা ঘর করে দিয়ে যাইতো, তাও তো শীতকালে হেগি শান্তি পেতাম। যাই বাস তলাতে কি হেগি আসি। তোরা পেট্রোল নিবি রে, এদিকে শোন। বলো, তোরা দুজনে এদিকে যা। এটো তোরা দুজনে এদিকে যা। এই যা, এই তো তুই তো তিনজন যা, তুই আমার সঙ্গে থাক। তো আমরা এদিকে যাই, চলো। ওই দেখো দেখো হারকিন ভূত। হ্যাঁ শালা, কোথায় ভূত? এই দাঁড়া 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 দাঁড়া। ভূত খুঁজতে খুঁজতে খুব হাগা লেগে গেল। যাই আগে হেগে আসি গা। ওইটা হারকের ভূত। ওইটা হারকিন ভূত নাকি? ভূত নাকি রে? ভূত নাকি রে? ভূতে গু লাগিয়ে দিয়ে গেল। ওইটা হারকের ভূত।
ছাড় ছাড় মুখ পোড়া মিংসি আমি এটা খ্যান্তি বুড়ি রে এটা খ্যান্তি বুড়ি রে এটা খ্যান্তি বুড়ি এটা খ্যান্তি বুড়ি রে ও বুড়ি তুমি এত রাতে বাসটার দিকে কি করতে যাচ্ছ? বাড়িতে পায়খানা ঘর নাই বাসলে হাঁক দিয়ে যাচ্ছি ও আমার তো মনে করি হারকেল ভূত। দূর মুখ পোড়ারা হ্যাঁ কেন ভূত বলি কিছু হয় না আগেকার মানুষ মাঠে হাঁক দিয়ে যেত রাতে মাঠে হ্যারকেন নিয়ে আর ওদের দূর থেকে মনে হতো ভূতের মতো তাই ওদের নাম দিয়েছে হ্যারকেন ভূত No, no. হ্যাঁ রে মুখ পোড়ারা